টাঙ্গাইলের ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি স্কুল প্রাঙ্গণে খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো শিশুদের ঝরে পড়া রোধ করা সহ তাদের আনন্দ বিনোদনের ব্যবস্থা করা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, নগরায়নের প্রভাবে যেখানে খেলার মাঠ কমছে সেখানে টাঙ্গাইলের এই যে এমন একটি দারুণ উদ্যোগ মাঠ তৈরি করার, কেমন দেখছেন সেই কর্মসূচি? আপনি জানেন যে এখন যে অবস্থা প্রাথমিক শিক্ষায় যেটি রয়েছে, যে কিন্ডার গার্ডেন এবং ইসলামিক কিন্ডার গার্ডেন যেগুলো রয়েছে সেগুলির দাপটে কিন্তু এমনিতেই যে প্রাথমিক শিক্ষার অবস্থা বা প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কমে আসছে। এর মধ্যে কিন্তু ঝরে পড়ার একটি প্রবণতা রয়েছে। সেই প্রবণতা রোধ করার লক্ষ্যেই টাঙ্গাইলের যে জেলা প্রশাসক রয়েছেন তাদের একটি নিজস্ব উদ্যোগে এই ধরনের একটি করছেন যে বিদ্যালয়ের মধ্যে একটি মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যে শিশুরা যেন আনন্দে খেলাধুলা করতে পারে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বা প্লে গ্রাউন্ড যেটি রয়েছেন এবং এই বিদ্যালয়মুখী হয় এরকম একটি চিন্তা চেতনা থেকেই তারা কিন্তু এই কার্যক্রমটি হাতে নিয়েছেন এবং এর ফলে তারা প্রত্যেকটি বিদ্যালয়টিকে যে শিশুদের যে টিফিন পিরিয়ডে এবং পরবর্তীতে যখন তারা এখানে খেলাধুলা করতে পারেন সেই ধরনের যে উপকরণগুলি তারা এখানে স্থাপন করেছেন। পাশাপাশি কিন্তু তারা আরেকটি বিষয় রেখেছেন যে এখানে ব্যায়াম করার মতো কিন্তু যে এই শারীরিক যে সুস্থতার জন্য ব্যায়াম সেই ধরনের উপকরণ রেখেছেন, বাস্কেটবলের মতো উপকরণ রেখেছেন এবং প্রত্যেকটি পর্যায়ক্রমে ১৬০টি স্কুলে আজ উদ্বোধন হচ্ছে এবং পর্যায়ক্রমে তারা প্রকল্পের অর্থ পেলে সেটি সমস্ত স্কুলেই ছড়িয়ে দেওয়া হবে। এটি তারা বলছেন যে এটিকে তারা ঝরে পড়া রোধ এবং বিদ্যালয় যেটি রয়েছে তাদের যে পাঠদান, কোমলমতি শিশুদের যে পাঠদান, সেই পাঠদানকে আনন্দময় করতেই এই কার্যক্রম নেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের এটি পাশাপাশি যে বিষয়টি বলছেন যে এর আগেও সরকারি প্রকল্পের মাধ্যমে এই ধরনের কার্যক্রম নেওয়া হয়েছিল, উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তখন এটি যথাযথ তদারকির অভাবে কিন্তু এ ধরনের কার্যক্রমের যে সুফল ভোগ করার কথা বা দীর্ঘমেয়াদী যে স্থায়িত্ব হওয়ার কথা সেই স্থায়িত্বটি কিন্তু আসেনি। কিন্তু এবার জেলা প্রশাসক বলছেন যে আমরা এটিকে খুব স্থায়িত্বের মধ্যে করে নিয়ে আসবে এবং এটি একটি মডেল যেন হতে পারে সে বিষয়ে তারা কার্যক্রম করছেন। তবে এই ধরনের কার্যক্রমের পাশাপাশি যদি শিক্ষার মান বাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু যে প্রাথমিক শিক্ষার স্কুলগুলো থেকে যে শিক্ষার্থীদের বিমুখতা রয়েছে, অভিভাবকরা তাদের সন্তানদের কিন্ডার গার্ডেন এবং ইসলামিক কিন্ডার গার্ডেনের যে নেওয়ার যে প্রবণতা রয়েছে সেটিকে রোধ করা সম্ভব। এই কথাই বলছেন যে অভিভাবক যারা রয়েছেন তারা বলছেন এবং এভাবেই প্রাথমিক শিক্ষার মানকে তারা আরও উন্নতের যে দাবি। সোহেল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।